17 মাসে 2 বছর হয়ও নাই আমার বিয়ের, আমি কেন স্বামী হারা হব, বিধবা হব? আমার সন্তান কেন বাবা ডাকতে পারবে না? 2 বছর আগে মুদি দোকানদার মিজানুরের সঙ্গে বিয়ে হয়েছিল মারিয়ার। এরপর তাদের ঘর আলো করে আসে সন্তান বাইজিদ। তবে কে জানতো 9 মাসের সন্তানকে সঙ্গে নিয়েই কোটা আন্দোলনে নিহত স্বামীর বিচার চাইতে আদালতে আসতে হবে মারিয়াকে। আদালতে এসে স্বামীর স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন তিনি। কারণ স্বামী মিজানুর রহমানের মুদি দোকানের আয় চলা ঘর সংসার এখন ছন্নছাড়া, নিঃস্ব পুরো পরিবার। বাবা ডাকার আগেই কেন আমার সন্তানরে পিতৃহারা হতে হবে? এই বিচারই চাই সবার কাছে, আর সুস্থ সমাজে। আর এইটাই জিনিস চাই যে পরে যে আসবে দেশ শাসন করতে, যে দেশ চালাবে, ওইরকম স্বৈরাচারী যে স্বৈরাচারী গেছে ওইরকম স্বৈরাচারী যেন আসার আর সাহস না পায়। আপাদমস্তক সাংসারিক মারিয়া জানে না কিভাবে চাইতে হয় স্বামী হত্যার বিচার। তাই তো বৃদ্ধ শ্বশুরকে সঙ্গে করেই আদালতে প্রথমবার আসা তার। আন্দোলনে খিলগাঁও এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিজানুর রহমান। এ ঘটনায় সিএমএম আদালতে নিহত মিজানুরের বাবা বাদী হয়ে মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে। আমার এই একমাত্র নাতি ছাড়া আর কেউ আমার নাই, এই পুত্রবধূ। আমরা 2 জন স্বামী স্ত্রী আছি, আমার একটা অবিবাহিত মেয়ে আছে। আমি খুবই অসহায় হয়ে পড়ছি। মামলা তো আমরা করেছি কোর্টে, সেটা বিজ্ঞ আদালত বিচার করবে। আমি সমাজের সর্বস্তরের মানুষের কাছে এবং বিত্তবানদের কাছে আমি আহ্বান জানাবো, এই নিরীহ পরিবারটির পাশে আপনারা দাঁড়ান। এদিকে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন জায়গায় নিহতের ঘটনায় সিএমএম আদালতে বুধবার শেখ হাসিনাকে প্রধান আসামি করে 5টি মামলায় আসামি করা হয় 135 জনকে। আসাদুজ্জামান খান কামাল সহ হাসান মাসুদ সকলকেই এই মামলা অন্তর্ভুক্তি করেছে এজন্যই যে বিগত 14/7/2024 তারিখে তারা কিন্তু উস্কানি দিয়ে এই মদতপুষ্ট হয়ে এই হত্যাযজ্ঞগুলো চালিয়েছে। ও মাদ্রাসার ছাত্র ছিল, ওর বাবা নেই, মোহাম্মদ আশিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়। সেই গুলিবিদ্ধ হয়ে ওনার মা ওইখানে অ্যাডভান্স হসপিটালে নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার সাথে সাথে এই ছেলেটা মারা যায়। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হত্যা মামলা হচ্ছে আদালতে। মামলার তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন আসামির নামও। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।